মেন আমার টার্গেট ছিল মানে পিয়ালিকে প্র্যাঙ্ক কল করার, তো সে তো মানে আলাদাই লেভেলের অ্যাটিটিউড ভাই থাকবে না কেন, কেন থাকবে না অ্যাটিটিউড? সেলিব্রিটি মানুষ বলে কথা, তো একটা কথা মুখ থেকে বাড়াই যাচ্ছিলো এখনই, সেটা আর বললাম না। যাই হোক, যেহেতু আমি তো আর রোস্টার না যে কথাটা বলবো। তো হে গাইস, আমি জিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল স্টাইলজিৎ। তো গাইস, বেশি না করে দেরি, ভিডিওটা ঝটপট স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলিনি তোমাদেরকে, মানে এর আগে যে আমি পিয়ালিকে প্র্যাঙ্ক কল করছিলাম, তো ওটাতেও কল রিসিভ করছিল, বাট একটা আলাদা কারণ হয়ে গেছিলো, যার কারণে আমি হচ্ছে ওই ক্লিপটা দিইনি। তো আজকেও আবার হচ্ছে পিয়ালিকে প্র্যাঙ্ক কল করবো, তো দেখি কি হয়। ফোন যদি না ধরে তাহলে তো ভাই খাটনি বেকার, আর ফোন যদি না ধরে আরও টাইপসের মানে আরও কিছু ভাইবে রাখছি, ওই টাইপসের প্র্যাঙ্ক কল করার চেষ্টা করব, দেখি কতদূর কি হয়। তো ভিডিওটার সাথে থাকো, এনজয় তো হবেই। আর আজকে আমাকে প্র্যাঙ্ক কল করতে সাহায্য করবে এই ভাইটা। এর আগের প্র্যাঙ্ক কলটাতেও ওই সাহায্য করছিল, আর আজকেরটাতেও এই সাহায্য করবে। তো দেখি কতদূর কি হয়। তো চলো, বেশি করবো না দেরি, ভিডিওটা শুরু করি নাকি? তো গাইস, কল লাগাইছি, এই যে দেখতে পাচ্ছ। জানি না কি হবে, তো আজকে ফোনটা ধরবে কিনা সেটাও জানি না। এই যে কল লেগে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ পিয়ালি দি বলছো? পিয়ালি দি বলছো না তুমি? আমি আপনার ফ্যান। হ্যালো, তুমি পিয়ালি দি বলছো কি না? वाह क्या एक्टिंग कर रहा है। আবার মিথ্যা কথা, আমি হোয়াটসঅ্যাপে ডিপি দেখে কল করছি। চেক করে তো দেখছি, চেক না করে এমনি তো আর কল করবো না। গাইস, কলটা কেটে দিল, ভাব মারাচ্ছে ভাব। ঠিক আছে, দেখি আবার কল করব। বিরক্ত তো আমি করবই, যা ভাবার ভাবে নাও, যা করার করে নাও, ঠিক আছে? কল কেটে দিচ্ছে গাইস, এখন আবার চেষ্টা করি, দেখি কি হয়। ব্লক করে দিল ভাই, এসব क्या हो रहा है? তো গাইস, কলটা করলাম, ঠিক আছে, মানে ফোন ধরে বলে কি আমি পিয়ালি না, হোয়াট দ্য ফুচকা ভাই, মানে কি? দেন কল করছি, একবার কল কেটে দিল, দেন তারপরে আবার কল করলাম, তো কি করলো, নাম্বারটা ব্লক করে দিল। তো যাই হোক, এর আগেও একটা আলাদা মানে কেস হয়েছিল, এই কাজটা হয়নি, আজকে আবার ও নিজে কল রিসিভ করলো, দেন এরকম ব্যাপার। তো যাই হোক, সেলিব্রিটি মানুষ ভাও খেতেই পারে, সেটা বড় কথা না। তো কন্টেন্ট তো আর নষ্ট করা যাবে না, তো তাই জন্য এখন অন্য কাউকে চেষ্টা করব কল করে, দেখি কতদূর কী করা যায়। তো ভিডিওটার সাথে থাকো। তো গাইস, এখন একটা ফ্রেন্ডকে কল করব, কল করে হচ্ছে দেখো কি বলি, ওটা আমি নিজে থেকে বলবো না, ঠিক আছে? আমার ফোন থেকে ফোন করলে বুঝে যাবে, তাই এই ভাইটার ফোন থেকে কল করছি। তো চলো কল করা যাক, দেখি রিসিভ করে কিনা। হ্যালো নিকিতা, বললাম ফ্লিপকার্টের একটা ডেলিভারি ছিল। ডায়লগ না, আমি অনলাইনে অর্ডার দিলাম না আর ডেলিভারি চলে আসবে। নিকিতা সাহা কিনা? হ্যাঁ। তো আমি ইসেতে আছি, সুকান্ত মোড়ে আছি, কোথায় নেবেন? কোথায় নিবেন? ডায়লগ? কিসের ডায়লগ? কোন ডায়লগ? এগুলো ডায়লগ, আমি কোনো অর্ডার দিইনি। তো কি ক্যান্সেল করে দেবো? আপনি জানেন আপনি কার পাশে ঘুরে বেড়াচ্ছেন। ক্যান্সেল করলে কিন্তু 299 টাকার জিনিস আছে। আপনি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছিলেন, যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, তো আপনার ব্যাংক থেকে কিন্তু টাকাটা কাটা যাবে, ঠিক আছে? ডায়লগ আমার কাছে ফ্লিপকার্টই নাই। ও, ফ্লিপকার্ট না থাকলে ওয়েবসাইটে তো মানে অর্ডার করাই যায় না। ও আমার অ্যাকাউন্টই নাই, আমি কোনোদিন অ্যাকাউন্ট ফ্লিপকার্টে অর্ডারই তো দিই। এতগুলো জিনিস অর্ডার করলেন আর এখন বলছেন অর্ডার করেননি। তো এতগুলো কোন জিনিস নিকিতা সাহা? আপনাদের ওখানকার নিকিতা সাহা আর কেউ আছে? হ্যাঁ, অনেক আছে। আপনার ফোন থেকে কেউ অর্ডার করেছে এরকম কেউ? না। ও আচ্ছা, তো আপনি কি করবেন? বোকা বানানোর জন্য আর কাউকে পাননি? না পাইনি, তার জন্য তো আপনাকে বোকা বানাচ্ছি। আপনি তো বোকা হইতেই চাচ্ছেন না। আমি বোকা হবো না, আমি বাঙালি, বোকা হই না, উল্টা আরো চালাক। আমি তো শুনছি বাঙালিরা সব থেকে বেশি বোকা হয়। হ্যাঁ, আমি জানি।
আপনারা বোকা হন। ও আচ্ছা, তো যাই হোক, ডেলিভারিটা কি নেবেন না? মাত্র 299 টাকা দাম। অনেকগুলো জিনিস আছে, কিন্তু ডেলিভারিটা প্যাকেজটা ভালোই বড় আছে। আপনি নিয়ে রাখেন, আপনার গার্লফ্রেন্ডকে দিয়ে দেন। আমার গার্লফ্রেন্ড থাকলে তো দিব, গার্লফ্রেন্ডই নাই। এখন তুমি যদি বলো গার্লফ্রেন্ড হবা, তাহলে তোমাকে দিয়ে দিব, কি হয়েছে? शाबाश बेटा। না গো, আমার বয়ফ্রেন্ড আছে গো। ও, কিছুদিন আগে কাউকে হয়তো বলেছিলে যে তোমার বয়ফ্রেন্ড নেই। আমার বয়ফ্রেন্ড থাকতো, আমি যেগুলো চেয়ারে না তাদেরকে বলবো বয়ফ্রেন্ড, যেগুলো অজানা থেকে আমি কি বলবো, অবশ্যই বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড চেনা চেনা লাগছে। কেন চেনা চেনা লাগছে? আমি তো কোনোদিন আপনার সাথে কথাই বলিনি। और कुछ तो दाल में काला है। ইরাম, কি বলছিলা? ছি 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 ছি। আরে স্কুল থেকে আসলাম তো এখনো মুখটা ঠিক হয়নি। ও, স্কুল থেকে আসলে কি তোতলাও নাকি তুমি? পরীক্ষা খারাপ হয়েছে নাকি? পরীক্ষা দিইনি। তাহলে কি বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে মুখ ব্যথা হয়ে গেছে? আমার বয়ফ্রেন্ড নেই। ইরাম, কি মিথ্যাবাদ! 1 सेकंड में बात बदल दी, बात बदल दी। ओ भाई, मारो मुझे। আগেও মারে দিচ্ছি আমি। না, মেয়েদের হাতে আমি মার খাই না, মেয়েদেরকে আমি মারি। তাই হ্যাঁ, খুব ভালো। তো পার্সেলটা কি করব আমি? ক্যান্সেল করলে তো আবার আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা হবে। আচ্ছা, আমার যদি টাকা কাটে আপনার তো লাগতেছে কোথায়? লাগতেছে জন্যই তো বললাম। আমি এত একটা মার যখন তো দিন আনে ফ্রিতে। মানে দিন আনে দিন খাই, তো তার জন্য বুঝি টাকার মর্মটা, বুঝলা? আমি মনে হয় দিন আনি না দিন খাই না। ও, তুমি আবার কাজ করো নাকি? আমি তো শুনছি মেয়েরা বাড়িতে বসে বাসন মাজে, কাপড় কাচে, ঘর বিছনা গুছায়। করি না, বাপের এক বেটি বাপের হোটেলে খাই। ও, বাপের হোটেলে খাও, আবার বলছো দিন আইনে দিন খাও। ই রাম, কিরকম মিথ্যাবাদী! ওই এক হলো। গাইস, কি বলবো আর বুঝতে পারতেছি না। তো তারপর বলো, কেমন আছো? যাই হোক, এগুলা ডেলিভারির কথা ছাড়া যাক, কেমন আছো সেটা বলো। আগে আপনি যে সেটা একটু শুনি। যদি গেস করতে পারেন তাহলে তো ভালোই হয়। গেস করতে তো পারছি, মনে হচ্ছে গলাটা চেনা যায় না। গলাটা চেনা চেনা হতেই পারে, না হওয়ার কিছুই নাই। আর স্কুলে দেখা হয়েছিল তোমার সাথে এই আমার? রাম, আমি তো স্কুলেই পড়ি না, তো কিসে বড়? আমি তো কলেজে পড়ি। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি মাটির উপরে, আকাশের নিচে। কোথায় বাড়ি? কালিয়াগঞ্জে বাড়ি, সুকান্ত মোড় বললা। হ্যাঁ, তো আমি কালিয়াগঞ্জে ডেলিভারি বয়ের কাজ করি, তো আমার বাড়ি কি রায়গঞ্জে হবে? আজব টাইপসের কথা। আচ্ছা, রায়গঞ্জেরও নাম নিলা, রায়গঞ্জে হতে পারে। ও আচ্ছা, তারপর? তোমার নাম কি সেটা বলো। রিজু বর্মন দিয়ে আমার ট্রু কলারে আসলো। ও আচ্ছা, রিজু বর্মন। রিজু বর্মন তো আমার নাম না, আমার ফোন থেকে কল করলে তো জানতেই পারতে, তার জন্য তো ভাইয়ের ফোন থেকে ফোন করলাম। ও ব্যাপার। আচ্ছা, এই ব্যাপার। তো গেস করো কে, দেখি। কিছু অপশন দাও। অপশন কি? ধরে নাও তুমি আমার কোনো ব্লগে ছিলা। কোন ব্লগে ছিলাম? হ্যাঁ, জিৎ জিৎ কারো ব্লগে ছিলা? জিৎ জিৎ জিৎ? কে ওটা? স্টাইলো জিৎ। ও আচ্ছা, এতক্ষণ ধরেও বুঝতে পারছিস না? না, না, ঠিকই আছে। তারপর বল খবর। বল না কে। আমি জিতই বলতেছি। এত ভালো शाबाश बेटा, बहुत बढ़िया। বলবি তো সেটা আরো ভালো লাগে, বলি তোমার আওয়াজ চায় না। গালাগালি করতেছে গাইস। গালাগালি গাইস আমি করছি না। যাই হোক, একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম, বুঝলি? তো কি এটা কি মানে হচ্ছে, আমি তাই তো ভাবি আমার গলাটা চেনা চেনা কেন লাগছে। যাই হোক, এটা কি মানে আপলোড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবি। ঠিক আছে, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলতো, তুই তো আবার 9000 ফলোয়ারের সেলিব্রিটি। হ্যাঁ হ্যাঁ, সবাই আগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দাও, প্লাস আমাকেও করে দিও। ঠিক আছে, টাটা, রাখছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো গাইস, আমি হচ্ছি একটা ছেলে, যতক্ষণ না নিজের পরিচয় কাউকে দিব, কেউ নিজে থেকে জীবনেও জানতে পারবে না, ঠিক আছে? তো নেক্সট আর একটা বান্ধবীকে ট্রাই করা যাক, দেখি ওর রিয়াকশন কি হয়। ও তো আশা করি আমার ভয়েস চিনে যাবে, আশা করি চিনে যাবে। এখন দেখি। তো গাইস, এই যে জামা মুখে নিবা, তারপরে কারোর সাথে কথা বলবা, কেউ বুঝতে পারবে না। টেকনিক। হ্যালো 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 হ্যালো। কে? হ্যাঁ দিদি, বলছিলাম আপনার একটু পার্সেল ছিল। আমার পার্সেল হ্যাঁ, অর্ডার করছিস আমার নাম্বার থেকে? অর্ডার করছিস? হ্যাঁ কি
কি পার্সেল? সেটা আমি কি করে বলবো, এখন প্যাকেজের মধ্যে আছে। আমার তো শয়তান, জানোয়ার, কুত্তা, অসভ্য, অভদ্র। ইরাম, আপনি যদি পার্সেলটা নিবেন না বলেই তো পারেন, না, কিন্তু বল। কিন্তু আপনি এভাবে গালাগালি করছেন কেন? বল আওয়াজটা কি না না, আপনি এভাবে গালাগালি করার মানেটা? হ্যালো, হয়তো পার্সেলটাকে ক্যান্সেল করে দিবেন। হ্যাঁ বল। হ্যাঁ বল, কে আপনি? আমার পার্সেলটা নিবেন কিনা সেটা হচ্ছে বড় কথা, আপনি কি পার্সেলটা নিবেন? যাই হোক গাইস, আমি জানিয়ে বুঝে যাবে বাল, এই বালটা কেন যে বুঝে যায়। ওই জানোয়ার, হ্যাঁ হ্যাঁ বল। কি হয়েছে বল। একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম বুঝলি, তুই তো বুঝে গেলি, আর কি বলবো। কি? একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম। ও আচ্ছা, আয় তাহলে কর, আবার কন্টিনিউ কর। না না, যাই হোক, সবাইকে বলে দে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। তুই সেলিব্রিটি মানুষ তো, ফেসবুক পেজে অনেক ভিউজ আসে, তার জন্য তোকে প্র্যাঙ্ক কল করলাম। এটা কোনো কথা? তুই এরকম করে, এ ভগবান, আমি কি ওকে গাল দিয়ে দেবো? জানোয়ার, কুত্তা, শয়তান, শুয়োর, আর কি কি সব বলবো ক্লিপ দেখবে, সব তোকে? ক্লিপ ছাড়বো, शाबाश बेटा। সব ক্লিপ অ্যাড করবো, চাপ নাই। ছি ছি। ঠিক আছে, ঠিক আছে তাহলে রাখছি, হ্যাঁ। হ্যাঁ রাখ। আমি গাইস জানতাম এ বুঝে যাবে, ঠিক আছে। তো নেক্সট কাউকে ট্রাই করাই যাক, যার সাথে অত কথা বলি না, কিন্তু দেখি ওরকম কেউ আছে কিনা। গাইস আর একটা কল লাগাইলাম, দেখি কি হয়। হ্যালো, হ্যালো, একটা পার্সেল ছিল। পার্সেল? হ্যাঁ, কোনো পার্সেল অর্ডার দেওয়া হয়নি। কিন্তু শ্রেয়ামদি নামে নাম আসছে। এ বল, কি হয়েছে? আপনি কে? वाह क्या एक्टिंग कर रहा है। রাম গাইস বুঝে গেছে, হবে না আমার দ্বারা প্র্যাঙ্ক কল হবে না। একটা প্র্যাঙ্ক কল করছিলাম রে, একটা প্র্যাঙ্ক কল করছিলাম বুঝলি। ধরা পড়ে গেলি তো। কি করব বল, সবাই চিনে নিচ্ছে, যাকেই ফোন করতেছি সেই চিনে নিচ্ছে। আমি ফার্স্টে চিনতে পারিনি, পরে ভালো করে শুনলাম, তারপর শুনলাম। ঠিক আছে, তাহলে ক্লিপটা কি অ্যাড করতে পারবো? আর ক্লিপটা অ্যাড করতে পারবো? কি বুঝলাম না। বললাম ক্লিপটা কি অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম? হ্যাঁ, না না, প্রবলেম নেই, কল। ঠিক আছে রাখলাম, হ্যাঁ। তো গাইস যাকেই ফোন করতেছি সেই চিনে নিচ্ছে, যাকেই ফোন করতেছি সেই চিনে নিচ্ছে। তো যাই হোক, প্র্যাঙ্ক কল এখন আর করতেছি না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। মেন আমার টার্গেট ছিল মানে পিয়ালিকে প্র্যাঙ্ক কল করার। তো সে তো মানে আলাদাই লেভেলের অ্যাটিটিউড ভাই থাকবে না কেন, কেন থাকবে না অ্যাটিটিউড? সেলিব্রিটি মানুষ বলে কথা। তো একটা কথা মুখ থেকে বাড়াই যাচ্ছিলো এখনই, সেটা আর বললাম না। যাই হোক, যেহেতু আমি তো আর রোস্টার না যে কথাটা বলবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব, আর এরকম প্র্যাঙ্ক কল দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ততক্ষণ টাটা বাই বাই, লাভ ইউ।